হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ একদম টিফিন খাওয়া থেকেই ব্লগটা শুরু করছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ সকাল থেকে উঠেই মা আর আমি তাড়াহুড়ো করে কাজ করছি। কেন বলুন তো? আজ আমরা যাব ভোট দিতে। আর এসে না একদমই ভালো লাগে না রান্না বান্না করতে, তাই এদিকে সব কাজ সেরে রান্নাটাও করে তারপর যাব ঠিক করছি। যাই হোক, আজ টিফিনে ছিল আলুর দম আর মুড়ি, আর ছিল পাকা পেঁপে আর কাঁঠাল। কাঁঠালটা তো আগের দিনই আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই বাড়ি থেকে মা পাঠিয়েছিল। ঝটপট করে খেয়ে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। ওদিকে হাজব্যান্ড আমাদের পুকুর থেকে ধরে এনেছিল একটা পাঙশ মাছ, বড়শি দিয়েই ধরেছিল। জানেন, হাজব্যান্ড আর মা দুজনেই মাছ ধরতে খুব ভালোবাসে। তবে আমাদের পুকুরটা তো বাড়ি থেকে অনেকটা দূরে, তাই সবসময় পুকুর থেকে মাছ ধরাটা হয়ে ওঠে না। মাকে তো আপনি সারাদিন যদি বড়শি নিয়ে বসিয়ে রাখেন, বসে থাকবে। আমার আবার এত ধৈর্য নেই। এদিকে মায়ের মাছ কাটা কমপ্লিট। ঠাম্মি আবার বড় মাছ খেতে ভালোবাসে না, তাই ঠাম্মির জন্য ছোট মাছ বা ডিম এইসব রান্না করতে হয়। তাই হাজব্যান্ড ছোট ছোট মাছ এনেছিল বাজার থেকে। আমি এদিকে মায়ের রান্নার কিছু কাজ এগিয়ে দিয়ে চলে গেলাম উপরে। বৃষ্টি হয়েছিল আর রেনকোটটা কয়েকদিন ধরেই উপরে পড়ে আছে, তাই ভাবলাম এটাকে ভাঁজ করে রেখে দিই। আমার আবার জানেন, যেখানকার জিনিস সেখানে না থাকলে বা রাখলে আমার একদমই ভালো লাগে না। তারপর আমরা চলে গেলাম ভোট দিতে। জানলাটাও বন্ধ টন্ধ করে তারপর গেলাম। ওয়েদারটার তো বিশ্বাস নেই, আবার কখন হঠাৎ করেই ঝড় বৃষ্টি চলে আসবে, সেই জন্য। আমরা ভোট দিয়ে বাড়ি ফিরে এসেছি, এই দেখুন। ছোটোবেলায় যখন ভোট দিতে আমি পারতাম না, তখন না আমি মায়ের সাথে যেতাম আর ভাবতাম আমিও কবে ভোট দেব। আর আমাদের ওখানে সেই পুরো রাস্তার মোড়ে মোড়ে না যারা ভোট দিতে যেত তাদের জন্য সেই ছোলা, মুড়ি, বাতাসা এইসব দিত। আমি মনে মনে ভাবতাম যে আমিও ভোট দিলে তাহলে আমাকেও এইসব মুড়ি দেবে। সেগুলো এখন মনে পড়ে আর খুব হাসিও পায়। তারপর এসে দেখছি বিছানার মধ্যে সব জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে রেখে দিয়ে চলে গেছি। আসলে ওয়েদারটা তো কেমন মেঘলা মেঘলা হয়েছিল আগের দিন, তাই আমি সেগুলো ছাদে দিয়েছিলাম। আর তাড়াহুড়োর মধ্যে তো সেগুলো ভাঁজ করা হয়নি, বিছানার ওপরে রেখে দিয়েই চলে গেছিলাম। একটু সময় লাগলেও প্রয়োজনের সময় হাতের কাছে জামা কাপড়গুলো পাওয়ার জন্য একটু গুছিয়ে রাখি। এতে ঘরে সৌন্দর্যও বাড়ে, আর এলোমেলোভাবে জামা কাপড় পরে থাকলে না হঠাৎ কেউ বাড়িতে এলে খুবই বিব্রত হয়ে পড়ি। আর তাছাড়া তাড়াহুড়োর মধ্যে জামা কাপড় খুঁজে পেতেও অনেক সুবিধা হয়, তাই আমি সেগুলো সুন্দর করে জায়গা মতন গুছিয়ে রাখলাম। হাজব্যান্ডকে শ্যাম্পু আনতে বলেছিলাম, এক গাদা শ্যাম্পু এনেছে। আর এনেই দেখছি টেবিলের ওপর এলোমেলো করে রেখেছে। নিজেই সব কিছু এলোমেলো করে রাখবে, আবার দরকারের সময় যখন খুঁজে পাবে না তখন আমাকেই বলবে ঠিক করে রাখতে পারোনি, কোথায় যে জিনিসপত্রগুলো রাখো। আর এদিকে হাত ধুতে গিয়ে দেখছি হ্যান্ড ওয়াশও শেষ, তাই হ্যান্ড ওয়াশটা ঢেলে রাখলাম। উনি তো আবার এত পিটপিটে, কি বলবো, 100 বার করে হাত ধোবে আর আমাকেও বারবার বলবে যে হাত ধোও হাত ধোও। আমি তো মাঝে মধ্যে বিরক্তই হয়ে যাই। তারপর দেখলাম যে সাবান গুঁড়োর কৌটোতে সাবান গুঁড়োও শেষ হয়ে গেছে, তাই সেটাও ঢেলে রাখলাম। এদিকে তো অনেকটা বেলাও হয়ে গেছে, আর আমরা তো খুব তাড়াতাড়ি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠি, আগে আপনাদের বলেছিলাম, আর তেমনই দুপুরের খাবারটাও আমরা অনেক তাড়াতাড়ি খাই। 12টা 12:30টার মধ্যে আমাদের দুপুরের খাবার হয়ে যায়। তাই আজকে 12:30 বেজে গেছে। ওদিকে মা নিচে থেকে হাঁক দিচ্ছে যে খাওয়ার জন্য।
তারপর হাতটা ধুয়ে নিচে চলে গেলাম খাওয়ার জন্য। আর আপনাদের তো তাড়াহুড়োর মধ্যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা তো সকাল সকাল রান্না করে ভোর দিতে চলে গিয়েছিলাম। আজকে রান্না হয়েছিল ঢ্যাঁড়স সিদ্ধ, মাছের ঝোল আর মৌরলা মাছের ঝাল, আর সাথে ছিল টক দই। দুপুরে খাওয়া দাওয়া সেরে আজ না অনেক দিন পর একটু ঘুমিয়েছিলাম। আর বিকেলে পড়তে বসে দেখুন পড়া তো যেমন তেমন, এই ভোর দিয়ে এসে আঙুলে যে চিহ্ন দিয়েছে না, সেটা নিয়ে ফটো তুলতেই ব্যস্ত। আপনারা কারা কারা আমার মতো এই আঙুলের চিহ্নটা বারবার দেখেন অবশ্যই জানাবেন। তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে আমি আর মা চলে গিয়েছিলাম রান্নাঘরে। ঠাম্মি যেহেতু বড় মাছ খেতে ভালোবাসে না, মাংসও খায় না, তাই ঠাম্মির কথা ভেবে আর আমাদেরও অনেক পছন্দের সয়াবিন আজ রান্না হলো। আর সাথে ছিল সিদ্ধ ডাল, মানে ডাল সিদ্ধ, আর তার সাথে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে নামানো। এটা না খুব ভালো খেতে লাগে, আপনারা একবার গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, একটা লাইক করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। মা না এই সয়াবিনের তরকারিটা খুব ভালো বানায়, আমার তো খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই মার হাতের সয়াবিনটা পছন্দ করে। আজ রোজ রোজ দেখবেন মাছ মাংস ছাড়াও একটু ভিন্ন পদের মধ্যে সয়াবিন কিন্তু একটা অন্যতম পদ। আর এই সয়াবিনে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই বাচ্চা বড় সবাইয়ের জন্য কিন্তু এটা খাওয়া অনেক দরকার। আর একটা সিক্রেট আপনাদেরকে বলি, এই সয়াবিন যখন নিরামিষ রান্না করবেন না, তখন ওই ম্যাগির মশলা একটু দেবেন, দেখবেন সয়াবিনটা কেমন স্বাদ আসে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।